পবিত্র কুরআনুল কারীম নামক গ্রন্থখানা দিয়ে মহান আল্লাহ আমাদের জানাই দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করলাম, আখিরি জামানার নবীর উম্মতকে আমি আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা দিলাম। এরাই হলো শ্রেষ্ঠ উম্মত, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত। তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কি দিলেন দায়িত্ব? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আচ্ছা, দায়িত্ব কয়টা দিছে? সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ। তাহলে দুটি দায়িত্ব দিলেন, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আমি যদি একটি পালন করি, সৎ কাজে আদেশ খালি এটাই করব, অসৎ কাজে নিষেধ করব না। আল্লাহ দেওয়া যে দায়িত্ব পালন হয়েছে সঠিক? কথাটা কি বুঝতেছেন? দল মত নির্বিশেষে কোরআন যা বলছে এটাই বলছি, এতে তো সমস্যা নাই নাকি? কর অনেক সময় দেখা যায় কারো ওয়াজ যদি পক্ষে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি বিপক্ষে যায় তো নাউজুবিল্লাহ। কথা বলেন না? কথা বুঝছেন কিছু? কি কই, একটা কথা মনে হয়েছে, না বলেও পারছে, কথা মনে হলে ওই কথা বললেই ভালো লাগে। আমি নাম বলবো না, অনেকে চিনেই ফেলবেন। যে কোনো একটা বড় মসজিদের ক্ষতি, তাকে জিজ্ঞাসা করছে আমার এক বন্ধু, ঘড়ি যায় জিজ্ঞাসা করছে, দোস্ত তুই খালি সুদের আলাপ করিস, সুদের ওয়াজ করিস, ঘুষের ওয়াজ করিস, আলহামদুলিল্লাহ ঠিক আছে, ভালো কথা। তুমি এই কথা বলো না কেন, কোন কাজটা করলে সুদ থেকে বিরত থাকবে? সুদ আর খাবে না, ঘুষ খাবে না, এই ওয়াজ তো করো না। এখন বেকায়দায় বলে গেছে বলবি বড় মসজিদের ক্ষতি, কিন্তু বলি বিশাল বড়, আপনারা চিনেই ফেলবেন, আমি বলবো না না, মুফতি মানুষ তো। যাই হোক, এমনই বলবে এই কথা। তো ভাই, আমি যে স্থানটার মধ্যে আছি, ওই স্থানে যদি তুমি থাকতে তাহলে এটা বুঝতে কত বড় কঠিন স্থান এটা। কারণ তার মানে হলো কি, আমি দেখি, খোঁজ করি, এর মানে তালাশ করে দেখি, খোঁজ নিয়ে দেখি, সভাপতি হলো ঘুষের ম্যানেজার আর সেক্রেটারি হলো সুদের ম্যানেজার। আচ্ছা, কোয়ালিটি ওয়াজটা কি করে করবে বল দেখি? আমি তো বুঝি ফেলেছি। কথা বুঝতে পারছেন? পক্ষে গেলে সুবিধে, বিপক্ষে গেলে সমস্যা। এই তো হলো সমাজের অবস্থা। এই জন্য কোরআন থেকে বলি, তাও আমাদের সমস্যা হয়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এর যদি ব্যাখ্যা বিশ্লেষণ দেয় অনেকের এই সমস্যা হয়। কথা বুঝতে পারছেন না? বোঝেন? মন খারাপ করেন না। কোরআন বলছে আমি কি করব? এটা তো আমার বলার কিছু নাই, করারও কিছু নেই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, দুইটি এখানে কথা হলো। কি হলো? তুমি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তাহলে আসেন আর একটা কথা বলেছি, মনে আছে তো? কোরআন থেকে বলেছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এর অর্থ হলো, আমার থেকে আমি যা রিজিক দিয়েছি, এখান থেকে তোমরা আমার রাস্তায় কি করো বলেন? ব্যয় করো, দান করো, খয়রাত করো, ভালো কাজ করো। আর একটা কথা বলতে চাই, যে কথা হলো, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে নাকি?
আচ্ছা রমজান মাসের ফজিলত বেশি না কম? অনেক অনেক গুণ বেশি।